গুড ডে ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো লাস্ট আমাদের আলোচনা ছিল ভিডিওতে যে 25,825 যদি ব্রেক না করে আমরা আরেকটা নতুন হাই দেখতে পারি। তো সেটা ব্রেক করে আজকে ক্লোজিং মেরে দিয়েছে অলরেডি। তো সে জায়গা থেকে আমাদের প্রাইস ডাউন সাইড খুলেছে এবং যদি ব্রেক করতো আমাদের কথা ছিল 25,700 600 এই জোনটা আসবে, যদি ওটা ব্রেক করে 500 পর্যন্ত আসবে। তো রাস্তা খুলে নিচের দিকে যাচ্ছে প্রাইস। তো আমরা ফাইনালি ডাউনওয়ার্ডের দিকে কন্টিনিউ করব, না আবার একবার আমরা নতুন হাইয়ের দিকে চেষ্টা করব, সেই নিয়েই আমাদের এই উইকলি ভিডিওর আলোচনা। তো ফার্স্ট অল আমরা যেহেতু ডাউন সাইড খুলেছে, তো ডাউন সাইডের আগে আলোচনা করব, তারপরে দেখব সম্ভাব্য ওপরে যাওয়ার ক্ষমতা আছে কিনা। তো দেখা যাচ্ছে কি প্রাইস আমাদের যদি এই পয়েন্ট থেকে যেটা জার্নি স্টার্ট করেছে, এই পয়েন্ট থেকে যদি আমরা অ্যাজ এ রিট্রেসমেন্টটা নিই, এই পয়েন্ট থেকে এই জোনটা পর্যন্ত রিট্রেসমেন্টটা নিই, তো সেখান থেকে যে রিট্রেসমেন্ট লেভেল আসছে 38% জন্য যে 25,600। ওকে, 25,600 অ্যাজ এ স্ট্রং সাপোর্ট একটা জায়গায় আছে, যেটা রেসপেক্ট করেছে ফ্রাইডেতে। তো নেক্সট কি করবে সেটা শুক্রবারে চলে গেছে। এবার আমরা নেক্সট জার্নি কোন দিকে, যে ডাউন সাইডে ছাড় জন্যই আমরা দেখছি। তো স্ট্রং সাপোর্ট 25,600 এই স্কেল থেকে দেখা যাচ্ছে যে আমাদের আসছে। এবং আমাদের আরেকটা স্কেল আছে কি, আমরা যদি এই যে এই লোটার রেসপেক্ট আমরা যদি উপরের দিকে যাচ্ছিলাম, আমরা নতুন হাই একটা যাওয়ার কথা ভেবেছিলাম, তো সেটা তো আর হয়নি, প্রাইস নিচে এসছে। তাহলে এই টপ আর এই টপ সিমিলার আছে। তো সেই কারণে আমরা এই টপ আর এই টপকে আমরা আইডেন্টিফাইড এখন চেঞ্জ করে নেব। এখন মুভ চেঞ্জ, যেহেতু আমরা একটা নতুন হাইয়ের গল্প ছিল বলে তাতে আমাদের ছিল, নেই বলে এখন আমরা যেহেতু সেম টপ হয়েছে, তাহলে এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, এটাকে সি ধরবো। সি এর জার্নি ব্ল্যাক লাইনে দেখুন, সি এর জার্নি কত দূর হয়েছে। সি এর জার্নি আমাদের, এটা ডিলিট করে দিই। আচ্ছা, ব্ল্যাক লাইনে দেখা যাচ্ছে আমাদের 100%, 161%, 25,650 এই জোনটায় আছে। 25,650 এই জোনটাই রেসপেক্ট করেছে বাজার ফ্রাইডেতে। তো বাজার এই জোনটার নিচে যদি স্ট্যান্ড বাই হয়, তাহলেই প্রাইসকে আমরা 25,350 এই জোনটাই দেখবো। আদারওয়াইজ আমরা এখান থেকে একটা পুল ব্যাক হবে আমার মনে হচ্ছে। 600 রেসপেক্ট করবে এই জায়গা থেকে, শুধু নয় প্রাইজের এই ফরম্যাটের জায়গা থেকে দেখা যাচ্ছে, ছোট টাইম ফ্রেমের জায়গা থেকে যদি দেখি, একটা 10 মিনিট টাইম ফ্রেমে যদি দেখি, এই হচ্ছে এ, এই হচ্ছে বি, এই হচ্ছে সি। তো সি এর মিড টার্ম টার্গেট হচ্ছে 25,650। তো এই জোনটা এখানেও সাপোর্ট করছে। তো একটা জিনিস কি, নর্মালি কারেকশন যারা জানেন বা কারেকশন যারা শিখছেন, আমার মনে হয় এর মধ্যে 11 থেকে 13টা মুভ আসবে। তো আমরা যদি এখান থেকে যদি ভাবি যে মুভ কটা, সেই জায়গা থেকে যদি দেখি, আমরা প্রাইজের এই যদি কাউন্টিং করতে আসি, তো আমরা দেখব যে কটা মুভ হয়েছে। তো আমরা এখান থেকে এই মুভটার জায়গা থেকে আমরা কাউন্টিং করতে আসি, যদি দেখুন আমরা কাউন্টিং করব অ্যাজ এ পাথ, কোথায় গেল, 1 2 3 4 5 6 7 8 9 10 আসবে। এটা আসবে মনে হয় 26,000 করে আসবে, তারপরে এখানে আসলে আসবে। এটা কনফার্ম নয় আসবেই, যদি এটা ভাঙে তাহলে আসবে। আর এটার উপরে যদি স্ট্যান্ড বাই 26,000, 26,080 এই জায়গাটার উপর যদি স্ট্যান্ড বাই হয়, তাহলে কিন্তু প্রাইস নিচে আসবে না, সোজা উপরে চলে যাবে। তো দুটোই কন্ডিশন, যদি 25,600 থেকে 650, 25,600 650 এই জোনটার নিচে এসে যদি স্ট্যান্ড বাই হয়ে যায়, যেরকম 25,800 এর নিচে স্ট্যান্ড বাই হয়েছে তাই প্রাইস নিচে গেছে। তো এই জোনটার নিচে যদি স্ট্যান্ড বাই হয়, তাহলে কিন্তু আমরা 25,300 350 এই জোনটাই দেবো। আর মনে হয় এই জায়গাটাই অ্যারেস্টিং জায়গা, যদি প্রাইস এসে ওই জায়গায় আসে।
সেখান থেকে সোজা একটা মুভ হবে আমার মনে হয়, সেই মুভটাতে নতুন হাই মারবে। কারণ কি আমরা ভাবছিলাম যে এই মুভটাই এক্সটেন্ড করবে এখান থেকে 25,800 জোনটা খুব স্ট্রং সাপোর্ট লাইন ছিল, সেটা যতক্ষণ ভাঙছিল না ততক্ষণ এই জার্নি খুলছিল না। তো যেহেতু জার্নি ভেঙেছে তাই খুলেছে, এখন হয়তো 25,822-কে ক্রস করতে গেলে একটু টাফ হবে। যদি ক্রস করে যায় তাহলে আমরা 26,000 টেস্ট করতে দেখবো, আর 26,000 যদি 80 না ক্রস করে তো আবার একবার আমরা ফল দেখবো। সেই ফলে হয়তো আমরা মেবি আসতেও পারে নাও আসতে পারে। কন্ডিশন কেন আসতে পারে আর না আসতে পারে তার কন্ডিশন যদি দেখেন, তো ছোট প্রাইমে আসতে হবে। ছোট প্রাইমে দেখা যাচ্ছে যে প্রাইস তার এইটুকু পুল ব্যাক দেওয়ার পরে, এই সামান্য পুল ব্যাক দিয়ে আবার ড্রাস্টিক্যালি পড়েছে। তো একবারে 161% এসে গেছে। তো আমাদের প্রাইস অন্তত একবার পুল ব্যাক আসার কথা, সেটা মেবি 61%। এই জোনটা 25,650, নাইন হান্ড্রেড টু 950 পর্যন্ত, বা 26,000 পর্যন্ত যাওয়ার ক্ষমতা আছে। মনে হচ্ছে আমরা এখান থেকে একবার পুল ব্যাক আসবে। আমরা এই জোন এইরকম ভাবে মানে ডায়াগ্রাম তৈরি হবে আমার দেখে মনে হচ্ছে এই জায়গাটা 25 26,000 খুব টাফ রেজিস্ট্যান্স হতে চলেছে। যদি এক চান্সে না ক্রস করে তাহলে ব্যাকে আসবে, এটাই বোঝা যাচ্ছে। এবং আমরা আশা রাখবো বাজার আরেকটা হাই মারুক। কন্ডিশন একটাই, আমাদের যেন এই পয়েন্টটার নিচে যেন স্ট্যান্ড বাই না হয়। আলটিমেট উপর থেকে এসে নিচে আসতে পারে, কিন্তু আমাদের উম, এই জোনটা যেটা আছে, উম, এই জোনটা 25,350, এই জোনটা যেন ব্রেক না করে। যদি ব্রেক করে তাহলে কিন্তু আমরা কোথায় মারবে না, তাহলে কিন্তু আমরা ডাউন সাইড আরো খুলবো। তো লাস্ট হোপ আমাদের 25,300 থেকে 350 এরিয়া নিফটির ক্ষেত্রে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে উইকলি অ্যানালিসিস করতে আসলে আমরা একই দেখছি যে নিফটি যেরকম করেছে সেরকম ব্যাঙ্ক নিফটিও অ্যাজ এই সেম টপ করেছে প্রায় অলমোস্ট। তো সেই জায়গা থেকে আমরা এই কাউন্টিংটাকে একটু চেঞ্জ করব। সেই চেঞ্জে আসবে আমাদের প্রাইজের এইরকম যে আমরা এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, এটাকে সি ধরবো। তো কিরকম এই এই কাউন্টিং এ বি সি। তো সি এর তো মিনিমাম ডেস্টিনেশন আমাদের ছিল 59,500 টু 600, এই জোনটা। এটার নিচে ক্লোজ মেরেছে মানে আমাদের কথা ছিল 350 আসতে পারে, 59,350 আসতে পারে। 350-এর নিচে এসে ক্লোজ মেরেছে যেহেতু, আমরা 59,000 দেখতে পারি, 59,000 দেখতে পারি। এটা আমার মনে হয় একবার ট্রাই করতে পারে। এবং দেখা যাচ্ছে যে এই ট্রেন্ড লাইন আর এই এই আপ এই ডাউনওয়ার্ড ট্রেন্ড লাইন এই জোনটার একদম কানেকশন জোন এখানে। তো এর আশেপাশ থেকে একটা পুল ব্যাক আসবে, সেই পুল ব্যাক প্রাইসকে উপরে নিয়ে যাবে। এবং যদি আমরা একে ব্যাঙ্ক নিফটিকে শর্টার টাইম ফ্রেমে এসে দেখি, তো শর্টার টাইম ফ্রেমে দেখা যাচ্ছে যে প্রাইস যদি আমাদের এটা এ এটা বি করে থাকে, তো আমাদের ফাইনাল ডেস্টিনেশন কত দূর আমরা এখান থেকে যদি মাপ করি অ্যাজ এ এই পয়েন্টটা, তো 161% চলে এসছে। ও আর এই আর 200% এই জোনটা, এই জায়গাটা খুব ভালো জায়গা যেখানে আমার মনে হচ্ছে একবার থামতে পারে প্রাইস। এই জায়গাটায় থামবে, তারপর একটা পুল ব্যাক আসবে। তো অলমোস্ট এই পার্সেন্টেজ ফুল ব্যাক যদি ধরি আমরা, সেটাও যদি ধরে নিই তাহলে, তো পার্সেন্টেজ ফুল ব্যাক কতটা আছে এখানে, 400 পয়েন্টের মতন আছে। তো এইখান থেকে 400 পয়েন্ট মতো মানে আমরা আরেকবার 59,500-600 এই জায়গাটা দেখবো আশা করি। ওইটা রেজিস্ট্যান্স পয়েন্ট ক্রিয়েট করবে, যদি ওইটা ব্রেক করে আরেকবার এটাকে ট্রাই করে, সেটা ব্রেক যদি না করতে পারে তাহলেই আমরা অ্যারেস্ট হচ্ছি, আদারওয়াইজ আমাদের ফল বাকি আছে। তো মোদ্দা কথায় আমরা অ্যাজ এ ডাউন সাইডের একদম লো পয়েন্টে এসছি। যদি ভাঙে 25,600 তাহলে আমরা 350 দেখবো, না হলে আমরা ওপরে একবার যেতে দেখবো। তো সেটা ফুলফিল করবে নেক্সট উইকই, যে আমরা আগে 25,300 দেখবো না 26,000 দেখবো, এই জোনটা
টেস্ট করবে কোনটা আগে, সেটা ফাইনালি এইটা ব্রেক যদি করে 25,600 এই জোনটা যদি ব্রেক করে, তাহলেই আমাদের কিন্তু আমরা ফার্দার ফল দেখব। আদারওয়াইজ এখানে টাইম পাস করে আরেকবার পুল ব্যাক দেবে। তো দেখা যাক। আর আমরা লাস্ট আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে যে ডিফেন্স স্টকের দিকে নজর রাখুন। দেখুন মার্কেট খারাপ হয়েছিল বলে ডিফেন্স স্টকগুলো উঠতে পারলো না, কিন্তু এখনো স্ট্রেংথ আছে আমার মনে হয়। তো ডিফেন্স স্টকের দিকে নজর রাখুন, আমার মনে হয় ওখানেই পয়সা আসবে অ্যাজ এ জানুয়ারি মাসে। তো যদি মার্কেট স্টেবল হয়ে যায় ওগুলো মুভ দেবেই, ঠিক আছে। তো আমরা দেখি বাজার আগে 2600 আছে, 2600 আছে কিনা, আর না 26,000 25,380। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন, সাবধানে ট্রেড করুন।